हेलो एंड वेलकम टू ए न्यू भिडियो। प्राइमारी 2020 रिक्रुटमेंट प्रसेस अर्थात 16,500 मध्य 5% एडिशनल जो पैनल सेटा प्रकाश करार जन्य मामला होयेछे। आपनारा जानेन इतिमध्येई सेटा आमरा अनेकबार बोलेछि, सेटा आमादेर भिडियोतेও शेयर करेछि एबं सेई मामलार आजके महामान्य हाईकोर्टे शुनानी छिलो এবং আমরা কেস ডিটেল এবং অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা জানাবো। আদালতে কী হয়েছে, অর্ডার কপিতে কী লেখা আছে, যদিও আমরা একটু আগেই আমাদের অর্ডার যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে অর্ডার কপি শেয়ার করেছি এবং কেস ডিটেলও শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাপারটা। আমরা বিস্তারিতভাবে ব্যাপারটা যাওয়ার আগে বলে রাখি, যারা নতুন দেখছেন বা কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন এবং যারা আমাদের আগের ভিডিও দেখেননি ভিডিও সেকশনে গিয়ে কিন্তু দেখতে পারেন। এবং ভিডিওটি এখনই লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশন আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। শুরু করা যাক। তো কেস ডিটেলটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন ফার্স্ট হিয়ারিং ডেট 24শে জুলাই 2024 এবং তার সাথে যে নেক্সট হিয়ারিং ডেট আছে এখনও পর্যন্ত এখানে ডেটটা মেনশন করা হয়নি। অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এলার ব্যাপারটা ছিল এবং দেখতে পাচ্ছেন পিটিশনার কে মোহাম্মদ মিজানুর রহমান আদার্স এবং অ্যাডভোকেট হচ্ছে শতাব্দী দাস, রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার। মামলাটা কিন্তু বিভিন্ন বিচারপতির বেঞ্চে বিভিন্ন সময় শুনানি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমত অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ছিল এবং এই মুহূর্তে সেটা কিন্তু অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি হয়েছে। দেখতে পাচ্ছেন 21/2/2025 অর্থাৎ আজকে মামলাটি উঠেছিল। একটু অর্ডার কপিটা আমরা ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কপিতে আমরা চলে এলাম। মোহাম্মদ মিজানুর রহমান আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এবং এক্ষেত্রে পিটিশনের পক্ষে আইনজীবী কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি এবং আদার্স আরও অনেকে আছেন এবং স্টেটের পক্ষে কি মিস্টার অরিন্দম চট্টোপাধ্যায়, মিস লিপিকা চ্যাটার্জি। তো আজকে যে ব্যাপারটা উঠেছিল আর কি এই ম্যাটারটা, তো সেখানে যেটা বলা হয় যে মানে স্টেটের পক্ষের আইনজীবী যেটা বলেন যে পর্ষদের বরিষ্ঠ আইনজীবী সুবীর সেনাল মহাশয় আজকে অনুপস্থিত, তাই এই একটুকু সময় দেওয়া হোক, অন্যদিন মামলাটা রাখা হোক, এটা কিন্তু আর্জি জানান। এবং সেক্ষেত্রে মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বাবু তিনি মাননীয় বিচারপতিকে বলেন যে আলী হোসেন মণ্ডলের যে ম্যাটার অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে যেটা খারিজ হয়েছে সেই ম্যাটারটার সাথে এটার কোনো রকম সম্পর্ক নেই, সেটা কিন্তু বলেন। অর্থাৎ মাননীয় বিচারপতিকে মাননীয় সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন বাবু সেটা বলেন এবং দেখার বিষয় এবং সেটা কী হয় এবং মাননীয় বিচারপতি সেটাতে সহমত পোষণ করেন এবং সেটাতে একটা মানে সেটা মেনে নিয়েছেন, এক প্রকারে বলতে পারেন কথাটা আর কি মেনে নিয়েছেন। এখন দেখার বিষয় পরবর্তী দিনে কি তাহলে 5% অর্থাৎ 16,500 যদি 5% করা হয় মোটামুটি 825 জন কি চাকরি পেতে চলেছেন। পরবর্তী শুনানির দিন কিন্তু আমরা পেয়ে যাব এই অর্ডার কপির মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে অর্ডার কপিটা কী লেখা আছে, ফেব্রুয়ারি 27, 2025 12টার সময় এখানে সাপ্লিমেন্টারি লিস্টে রাখতে বলা হয়েছে। এখন সেদিন যদি ফাইনাল জাজমেন্ট উঠে আসে খুবই বড় ব্যাপার হবে এবং অনেকের ভাগ্য খুলতে কিন্তু চলেছে। এটা কিন্তু 16,500 নিয়োগের যে নিয়ম ছিল সেই অনুসারে হবে, এটার সঙ্গে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই। কী আছে লেখা দেখি, অন বিহেভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যাকোমোডেশন ইজ পেড ফর প্রেয়ার ইজ অ্যালাউড। তো অ্যাকোমোডেশন এখানে চাওয়া হয়েছে এবং সেটা কিন্তু অ্যালাউ করা হয়েছে, যেটা একটু আগে আমরা বললাম। এবং প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন ফেব্রুয়ারি 27, 2025 12টা দুপুর এবং তার সাথে প্রয়োজনীয় ব্যাপার লেখা আছে। অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এটি ছিল। তো আজকে 2020 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 16,500 5% এডিশনাল মামলায় এক্স্যাক্টলি কী হয়েছে আপনারা জানতে পারলেন, তার সাথে অর্ডার কপিতে কী লেখা আছে সেটাও দেখতে পেলেন। সঙ্গে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যদি না মিস করতে চান। আজকে সন্ধ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, যেটা অলরেডি আমরা শ্যুট এবং এডিট করে আপলোড করে দিয়েছি, শেয়ার করব মোটামুটি সন্ধ্যের দিয়ে। প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা কোন দিকে যাচ্ছে, অরিজিনাল ওএমআর কি তাহলে পাওয়া যাবে এবং তার সাথে কিভাবে কি দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন এই মুহূর্তে কি পর্যায়ে আছে ওএমআর মামলা, সমস্ত তথ্যটা পাবেন এবং সমস্ত ব্যাপারগুলো কিন্তু অর্ডার কপি সহকারে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক করতে পারেন আপনারা যদি চান তো, এবং তার সাথে সকলের সাথে শেয়ারও করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।